সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা আমি আমার বিছনা তোলা দিয়েই শুরু করলাম আমার ব্লগটা। তো আমি উঠছি অনেকটা আগেই, উঠতে সেরা আমার ওইদিকে ডাল ভাতটা আমার রান্না হয়ে গেছে। কারণ তোমরা তো দেখোই সকাল সকাল আমার ঘর থেকে তাই বাইরে সবাই। তো রান্না বান্না মানে ডাল ভাত হয়েছে আর একটু আলুর ভাজা হয়েছে। আর এখানে দেখাইতেছি আমি মানে 9:30 বাজছে না এখনো। তো চলো, আর বাদ বাকি কাজ তো সবই পড়ে রয়েছে, ঘর দরজা গুছান, সব কিছু মোছা গুছানো, রান্না বান্না সবই রয়েছে। তো এখন আস্তে আস্তে করতে থাকুম আর কি। এখানে টেবিলের উপরে থাল রয়েছে, জলের বোতল মানে বরণ লাগবো, একটু একটু জল রয়েছে। আর এইদিকে আমি রান্না করে বয়ে দিছি একটু আলু সিদ্ধ বয়েছি, আলুর দম করুম। আজকে তো মঙ্গলবার এর লিগে আর কি। তো চলো, একটু আলুর দম করুম। আলু নিয়ে নিছি বয়েল কইরা। আর এখানে মশলা, জিরা, আদা, ধনিয়া, হলুদ আর লঙ্কা। লঙ্কা দিয়ে একটু আদা থেতো করে নিছি। আর এদিকে বয়াই দিছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রাখলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর এদিকে মশলাটি গুল্লা দিয়ালাম। তো এটি একটু কালো হইলেই মশলাটা দিয়ালাম। আর আমি সোমবারের মধ্যে একটা শুকনো লঙ্কা দিই, শুকনো লঙ্কাটা না দিলে আমার এটা গন্ধটা ভাল লাগে না। আর যে গন্ধ বাইরিছে মানে চিমনি না চালাইয়া উপায় নাই, সারা ঘর লয়ে লইব গন্ধে। তো এদিকে দিয়া লাইছি মশলাটা, বাটিটা ধুইয়া জলও দিয়া লাইছি, অনেকটু মশলাটা কষায়া। এই মাত্র জল দিছি, দিয়ে সেটা মনে হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো আলুর দমটা এদিকে হয়েও গেছে। তো এইদিকে দিয়ে লাইলাম এটার মধ্যে ধনেপাতা। মানে দেশি ধনেপাতা আমার ঘরে নেই, আছে অনেক দিন ধরেই ঘরে নেই। তো আমি গাছের থেকে, আমার গাছে অনেকটি এই কাটা ধনেপাতাটি মানে বিলাতি ধনেপাতাটি হয়েছে, এই দিক থেকে আইনে আইনে আমি সবজির মধ্যে দিয়ে লাই। তো দিয়ে লাইলাম ওখানে ধনেপাতা আর দিব একটু চিনি। তো এটা হচ্ছে আলুর দমের ফাইনাল লুক। তো আমার এই বাটিটা একটু ফাটা আছে, তোমরা এটা ইগনোর করে। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি একটা ব্লগে কইছিলাম যে আমার এক এক দিন এক এক রকম যা। তো সত্যি আমার এক এক দিন এক এক রকম যা। আজকে আমি যখন আলুর দমটা করতেছি তখন আমার বান্ধবী ফোন করতেছে। তাই ফোন করতেছে, তাই লগে ইয়েতে যাইতাম, অযাচক আশ্রমে যাইতাম। মানে অযাচক আশ্রম হইলেও লোকনাথ বাড়ির সঙ্গে যে বাবামণির আশ্রম, এটি অযাচক আশ্রম। তো তাই প্রতিদিনই মানে প্রায় দিনই আমার এই ব্যাঘাতটা করে, চল গুরুদুয়ারে যাই, ওইখানে যাই, মেলাঘর যাই। মানে মেলা করতে মামার বাড়ি আছে, হেন হেন চাউনের লেগা খুব ধরে, কিন্তু আমি এই হিডা বাহানা কইরা তাইলে আমি কাটাইয়া দিই, যাই না। তো আজকে তখন শহরের উপরে আছে, তার বারবারই কইতেছে, 2বার করে ফোন করছে। আমি কইছি আচ্ছা ঠিক আছে যামু। আর এর মধ্যে আমি 2 বালতি কাপড় ভিজাইছি দোনের লেগে। তো তাড়াহুড়া করে কাপড়টিরে আমি কোনো রকমে ধুইছি, ধুয়ে সেটা আইনা মানে ছড়াইতে আইছি আর কি। চড়াইতে আইছি, ওই কাকিমুনি আর দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে। তো কাকিমুনিরে কইলাম, কাকিমুনি আমার সময় নাই গো আজকে গল্প করণের মতো, কারণ আমার অক্ষণে বাইরে যেতে হইব। তাই আশ্রম গেছে গা, অলরেডি আশ্রম থেকে আমার ফোন করতেছে, তাই বইয়ে দিছে। তাই সকালবেলাই গেছে গা। তো আমি যাইতে যাইতে 12:30 পৌনে 1টার মতো বাজছে। তো আমি স্নান টান কইরা রেডি হইয়া মানে তাড়াহুড়া কইরা রেডি হইছি, চুল টুল সাইরে ওই ভিজা চুল জল পড়তেছে, আয়া পড়ছি বাবামণির আশ্রমে। তো আয়া তো দেখি প্রচুর লোক। আর এখানে যা ভাল লাগছে, সবাই লাল পেড়া শাড়ি পরে আইছে। ভাল লাগছে দেখে সেটা খুব, যে ঠাকুরের জায়গার মধ্যে এরকম লাল পেড়া শাড়ি পরে আইলে সত্যিই ভালো লাগে। আর তাই নইতেছে বাবামণি। আমি যদিও এই আশ্রমে কোনোদিনই আইছি না, এই ফার্স্ট আইলাম। মামুনি আর এইটা ওঙ্কার একটা
চিহ্ন, জানি না আমি তাইলে কি ঠাকুর মানে ওঙ্কার চিহ্নটা দেখতাছি। আমি আসলেই কোনোদিন আইছি না, তো মানে এই সম্বন্ধে আমার একটু ধারণাটা কম। তো ঠাকুর তো সব একই, তো সবখানে মা বাবা। আর এদিকে একটা লেখা দেখে আমার ভালো লাগছে একটা জিনিস, আপনাদের শেয়ার করলাম। দেখো এদিকে কত লোক, আরো তো লোক যাইতেছে, অনেক সকাল থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। মানে এখানে বাবামণি আইছেন, মানে গুরুদেব আইছেন। উনি এতদিন আমতলী আসিলেন, এখন আজকে এই আশ্রমে আইছেন। তো আজকে এই আশ্রমে যখন আইছেন সবাই তাদের দর্শন পাইব আর প্রণাম করতে পারবো, এই কারণেই এত ভিড় এখানে। আর এটা হইলো আমার সেই বান্ধবী যে আমারে ফোন কইরা নিছে, মানে তাই যেখানেই যাইবো আমারে লইয়া যাইতেই বোধহয়, মানে 10 বার করে ফোন করবো আমারে। তাই চলো। তো এইদিকে আইলাম আমরা গুরুদেবের দর্শন করণের দিকে। আয়া তো দেখি প্রচণ্ড ভিড়, মানে 2-3 লাইন এইদিকে। তো আমরা কইছে ওই লাইনটার দাঁড়াইতাম, তো পেছনের দিকে একটা লাইন, মানে এই সিটের সঙ্গে একটা লাইন আছিল, এটা দাঁড়াইতাম। তো আমার বান্ধবীরা আমি কইলাম যে এইখানে এদিকে আর একটা লাইন, তাই কইটা মুখের ডেলের লাইন, মানে মুখ চিন্না মুখের ডেল। তাই এমন কথা কয়, মানে হাসতে হাসতে ফ্যাট ফেটে দেবো গা, এরকম কথা তাই কয়। তো আচ্ছা যাক, আমরা লাইনে দাঁড়াইছি যে কোন সময় দর্শন পাই একটু প্রণাম করুম, যে ঠাকুর সব এক। হ্যাঁ, আমার আমার কাছে সব সময় ঠাকুর সব এক মনে হয়। তো দাঁড়াইছি, কিন্তু আমরা দাঁড়ান লাগছে না বেশি। কদুরা পরে দেখি গুরুদেব নিজেই উঠে আয়া এদিকে সবাইরে দর্শন দিছে, আর সবাই খুব সুন্দর মতো প্রণাম করছে। ভাল লাগছে গিয়ে আজকে। তো ধাক্কাধাক্কি ভিড়াভিড়ি আছে ঠিকই, কিন্তু এরকম ভিড়ের মধ্যে পড়ছি না আর কি। সবাই লাইনে দাঁড়িয়ে থাকেন, দাদা উনি আসছেন তখন প্রণাম করবেন। বসুন, সবাই বসে যান, যে যেখানে আছে বসে যান, যে যেখানে আছে বসে যান। তো আমরা গুরুদেবের সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রণাম করছি, আশীর্বাদ নিছি, নিয়ে এখন আয় পড়ছি ভোগ যেখানে খাওয়াইতেছে এইখানে। এখানে মহাপ্রসাদ দিতেছে সবাইরে। তো এখানেও ভিড় আছে, মানে ভালোই ভিড়, সবটা আশ্রমেই ভিড় আছে। কিন্তু ওই যে গা ঠেসাঠেসি একটা ভিড় ভিড়াক্কা এইটা নাই আর কি। এটা থাকলে আর উপায় আছে না, কারণ যে একটা রৌদ্র গরম, এর মধ্যে এই ভিড়টা নাই দিয়ে, এরকম ভিড় নাই দেখেই মানে পারছি, প্রসাদ নিতেও পারছি। আর তারা ব্যবস্থাও সুন্দর, একটা মেলামাইনের ডিশ, এটার মধ্যে একটা কলা পাতার মতো দিতেছে, দিয়ে এটাতে প্রসাদ দিতেছে, আর জল ও একোয়াগার্ডে দিতেছে। ভাল লাগছে সব মিলে পরিবেশটা। তো হয়ে গেছে আমাদের প্রসাদ নেওয়া, তো আমরা বাড়ির পথ ধরছি এখন। তো বাড়িতে আয়া বন্ধুরা কি কমু, ব্যাগটা খালি কোনো রকমে রাখছি, রাইখেই গেছি দৌড়ে ছাদে। সকালে যে আমি জামা কাপড়টি ধুয়ে দিয়ে গেছি ইডি আননের লেগা। এখানে যেমন বাড়ির জামা কাপড়ও আছে, আবার ভালো ভালো জামা কাপড়ও আছে। আর আমার মনে হইতেছে যে আমার ভালো কাপড় চোপড়টি তো এই রৌদ্রের মধ্যে জুইল্লা টুইল্লা জানি শেষ হয়ে যেতেছে। এর লিগে আগে আইসি কাপড়টি নিতাম, কাপড় টাপড় নিয়ে সেরা এরপরে হাত পা ধুমু, ধুয়ে এরপরে একটু খামু। আর একবার আইসি রোদ্রের থেকে, আর ছাদের উপরে কি পর্যন্ত রোদ, আর আমি ক্যামেরাটা একটু দূরে রাখছি, একদম কালো কালো হয়ে রয়েছে। তো চলো দেখো, 1 বস্তা কাপড় চোপড়, দুনিয়ার কাপড়ের টালাইন না ফালাইছি হেন। তো ওখানে এদিকে আমি আর গুছাইতাম না, এদিকে সন্ধ্যার সময় গুছামো, ওখানে আর ভালো লাগতেছে না। ওখানে আইসি আশ্রম থেকে আয়াসে রয়ে গিয়ে আর রোদ্রে মেঝে কাপড়টি আনছি। এখন একটু খামু, খাইয়া শুয়ে থাকুম। চলো, এই যে আশ্রমে যে গেছিলাম খিচুড়ির প্রসাদ আনছি, এটা খামু, খাইয়া অনেক শুয়ে থাকুম। আর আমি তো ওই সময় ইয়ে করে গেছিলাম, আলুর দম করে গেছিলাম, আলুর দম
এখানে আছে ডাল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এটা হইতেছে আমরা সামনের বাজারটা, বিজয় কুমার চৌমুহনীর বাজার। তো তোমরা তো সবাই চিনোই, তো আমি আবার কইতেছি। তো আমরা এখন যাইতেছি একটু বাজারে, একটু টুকটাক জিনিসপত্র কিনোনের লিগা। আর আমার হাজবেন্ডরা, আমি আর আমার মায়া ধরছি, চলো না একটু বাজারের মধ্যে একটা ফুচকার দোকান আছে, একটু ফুচকা খাওয়াইবা। আমরা তো অনেক দিন ধরে ওর পেটের রোগে ভুগতেছি, কারণ আমরা গরো কেউই এখন আর ফাস্টফুড কিছু খাই না। তো চলো একটু ফুচকা খাই। তো এই লিগে ওর বাইরে বিশেষ করে। তো আয়া পড়ছি আমরা সেই প্রসিদ্ধ ফুচকার দোকানের প্রায় কাছাকাছি। ওমা, পেছনের দিকে চাইয়া দেখি আমার হাজবেন্ডও নাই, মায়াও নাই। তো তারারে ফোন লাগাইছি যে তোরা কই? ও আমরা তো ওই পানের দোকানে হেনে আমরা বুটটা কিনি। তো দেখছো কাণ্ড, আমি তো একলা একলা আয়া পড়ছি এখানে। তো এখানে বাজার থেকে আনছি ভুট্টা আর করলা আর লেবু। তো এই এতটুকু জিনিসই। এখন বাঁধবো আমু, বাসনটি গুছামু। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।